লাঞ্চ করেই আমরা সোজা বেরিয়ে পড়লাম নর্থ বে আইল্যান্ডের লাইট হাউসের দিকে। রাস্তার ডিস্টেন্সটা কম হলেও চড়াইটা খুব বেশি ছিল, আর আমরা তো একেবারে সব কটা এক্সারসাইজ এক্সপার্ট, তাই হালটা কিছুটা এরকম ছিল। একটা উইকেট ডাউন আর বুবুনকে নিয়ে 5টা এখনো বাকি। শুনে নাও আমার হাজব্যান্ড কি বলছে। শ্বশুর আমার আসবো বলছিল উপরে, সবাই জোর করে আনার চেষ্টা করছিল 285 মিটার বলে। ভাগ্যিস থেকে গেছে, নাহলে এসে পরে শ্বশুর আর হয়ে যেত। ক নাম্বার? 2 নম্বর কি বডি ফিটনেসটা আমার অফিসে বেরিয়ে গেছে। তো শোবে শোবে একটু শোবে শোবে। দেখেই নিলে অবস্থা পুরো বেহাল। তো সেকেন্ড স্টপেজে ওর কমপ্লিট, আর কোনো রকমে হাঁপিয়ে হাঁপিয়ে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যে। লাইট হাউসের চারপাশটা একটু ছোট পার্কের মতন ছিল। তো লাইট হাউসের ওপরে যাওয়ার জন্য একটা এন্ট্রি ফি লাগে, আর সেটা হলো 30 রুপিস ইচ। এখানে আমি খুব ভয় পাচ্ছিলাম, কারণ উঠতে হবে ওই যে ওপরটাই, আর যখন উঠছি নিচের দিকে তাকালেই আমার তো প্রচণ্ড পরিমাণে ভয় হচ্ছিলো। তাই সবাইকেই আমি রিকোয়েস্ট করছিলাম যে চলো না নিচে চলে যাই, কিন্তু কেউ তো আমার কথা শুনলোই না। সবাই উল্টে আমাকে ওপরে নিয়ে চলে গেল জোর করে। আর ওখানে উঠে এতটা কষ্ট যেন আমার পুরো সার্থক। ওই যে দূরের রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম, আর এই হলো উপর থেকে ফুল ভিউটা। বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে এই ন্যারো সিঁড়ি দিয়ে আবার নেমে পড়লাম নিচে, আর এই জলের পয়েন্টে দাঁড়িয়ে পড়লাম কিছু ফটো নেওয়ার জন্য, যেটা একেবারে ম্যান্ডেটারি। আর মাকে দেখে বাপিরও মন হলো যে এই পাথরগুলোর কাছে কিছু ফটো নেওয়া যেতে পারে। তো সবাই মিলে ভালো কিছু ফটোজ ক্লিক করে আমরা আবার আজকের জন্য বেরিয়ে পড়লাম। বোটে চেপে গেলাম আর চলে এলাম হোটেলে। আর এসেই রেডি হয়ে নিলাম একটু মার্কেট ঘুরতে যাব বলে। 3টে অটো করে নিলাম এতগুলো মানুষের জন্য, আর বেরিয়ে পড়লাম এখানকার লোকাল মার্কেট ভিজিট করতে। কয়েকটা জিনিসও কিনে নিয়েছি, আর দেখছি 8টা বাজার আগেই সব দোকান প্রায় লাইট অফ করা শুরু করেছে, দোকান গোছানো শুরু করেছে। এখানে বেশিক্ষণ কোনো শপই খোলা থাকে না। তাই বাজার সেরে চলে এলাম হোটেলে আর করে নিলাম ডিনার। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন, বাই বাই।